ছোট সময় বইয়ে পড়তাম নবান্ন উৎসব, নতুন ধানের চাল দিয়ে পিঠা খাওয়ার উৎসব যেটাকে বলা হয়। আর এখন যেহেতু সেই সময়টা চলে এসেছে আর আমিও বাড়িতে চলে আসছি, তাই আমিও পিঠা বানানো শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। এই চালগুলো হচ্ছে পোলাওয়ের চাল। এই পোলাওয়ের চালগুলো কিন্তু আমাদের জমিরই। তো এখানে আমি হাফ কেজির মতো পোলাওয়ের চাল নিয়েছি। এই চালটা আমি আতপ চালের সাথে মিক্স করে তারপরে দুধ চিতই বানাবো, যেন আলাদা একটা স্মেল আসে। এগুলো এখন আমি ধুয়ে নিব। আমি এই চালটাকে একদম কুচলিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ঢেঁকির সাহায্যে আমরা চালটাকে গুঁড়ো করব। যদিও মেশিনের সাহায্যে করা যায়, তবে পিঠা বানাতে গেলে মেশিনের সাহায্যে চালের গুঁড়াটা দিয়ে পিঠা পারফেক্ট হয় না। শুধু চিতই পিঠা না, আমরা আরেকটা পিঠা বানাবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরেকটা আমি কি পিঠা বানাই। আমি বাড়িতে আসলে মাকে কখনোই কষ্ট দেই না, বলতে পারেন কষ্ট দিতেও চাই না। বাড়তি কাজের প্রেসার দেই না। আমি জানি আমার মা সব সময় প্রচুর কাজ করে। আসলে যারা গ্রামে থাকে, গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে। গ্রামের সৌন্দর্যই মনে হয় এই গরু ছাগল হাঁস মুরগি। এগুলো না থাকলে গ্রামকে গ্রামই মনে হবে না। এই প্রাণীগুলো যাদের আছে তাদের কিন্তু প্রচুর কাজ করতে হয়। ছোটবেলা থেকে মাই তো আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়ায়, তাই আজকে মাকে বলেছিলাম, আজকে তোমার আর কোনো কাজ করতে হবে না, আমি পিঠা বানাবো, তুমি শুধু দেখো তোমার মতো হয় কিনা। চিতই পিঠা বানানোর আগে আমি তেলের পিঠা বানাবো। তেলের পিঠা বানানোর জন্য যে যে উপাদানগুলো লাগে সবগুলো আমি একসাথে করে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম, যেন পিঠাটা একদম পারফেক্ট হয়। তারপর একটা ছোট কড়াইয়ে তেল গরম করে এখানে আমি এই পিঠা দিচ্ছিলাম আর মনে মনে বলছিলাম, আল্লাহ আমার এই পিঠাটা একদম পারফেক্ট করে দিও। তেলের পিঠা যদি না ফুলে উঠে তাহলে দেখবেন পিঠা বানাতে আর ইচ্ছেই করবে না। মাশাআল্লাহ, দেখেন আমার তেলের পিঠাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেও অনেকটা সুন্দরই লাগছিল। আমার তো মন চাচ্ছিল সারাক্ষণ বসে বসে এই তেলের পিঠাগুলো বানাই, কারণ তেলের পিঠা ফুলে উঠলে দেখবেন মনের ভিতরে একটা প্রশান্তি আসে। আর যদি তেলের পিঠা ফুলে না উঠে তাহলে আর পিঠা বানাতে ইচ্ছে করে না। যদিও আমরা কেউই মিষ্টি জাতীয় কোনো খাবার পছন্দ করি না, আমরা সবাই আসলে ঝাল জাতীয় খাবারটাই বেশি পছন্দ করি, যার কারণে অল্প কিছু পিঠা বানিয়েছিলাম। আর এই হচ্ছে আমার তেলের পিঠার ফাইনাল লুক। দেখতেও কিন্তু অনেক সুন্দরই লাগছিল। সবগুলো তেলের পিঠাই কিন্তু পারফেক্ট ভাবে ফুলে উঠেছে, যার কারণে আমি একটু বসে বসে খাচ্ছিলাম। যেহেতু আমার তেলের পিঠা বানানো শেষ, তাই এখন আমি চিতই পিঠা বানাবো। চিতই পিঠা বানানোর আগে চালের গুঁড়াটা হালকা গরম করে নিতে হবে। দেন এটার মধ্যে গরম পানি লবণ অ্যাড করে এরকম ভাবে মিক্সড করতে হবে। চিতই পিঠা বানানো যেমন সহজ তেমনি কঠিন। এটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু ভেতরে যে ছোট ছোট ছিদ্র সেগুলো হবে না। যাই হোক, আমি কিন্তু পারফেক্ট ভাবে এটা মিক্সড করে নিয়েছিলাম, যার কারণে আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। গ্রামের মেয়ে হিসেবে এই অল্প কিছু কিছু কাজ যদি নাই পারি তাহলে কি গ্রামের মেয়ে হিসেবে আমার মানায়? যাই হোক, আমার তেলের পিঠা চিতই পিঠা বানানো শেষ। এখন কয়েক ঘন্টা অপেক্ষা করে দেখব এটা একদম পারফেক্ট ভাবে ভিজে গেছে কিনা। আমার পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। দেখেন কত নরম হয়ে গেছে। যেহেতু আমি পিঠাগুলো সকালবেলা খাচ্ছিলাম, আমার কিন্তু একটু শীত শীতও লাগছিল। আমি কিন্তু এখানে কিছু তেলের পিঠাও অ্যাড করেছিলাম। মাশাআল্লাহ, এটাও কিন্তু পারফেক্ট ভাবে ভিজে গেছে। তো আপনারাও বাসায় এরকম ভাবে ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।